লো বাজেটের কেক এমনি খাইতে লাগে। মর্নিং বন্ধুগণ, তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে এসে রিপাবলিক ডে, তো ওখানে একটু বাইরে বসে সকালে একটু ঘোরাঘুরি করতে আর একটু প্যারেড দেখতে। রিপাবলিক ডে মানে যে সময় আমরা ছোটো ছিলাম, মানে আশা করি এটা সবারই, মানে টাউনের কথা জানি না, কিন্তু আমরা গ্রামে যেরকমভাবে দৌড়ায়া মানে 7টা বাজতে বাজে এদিকে থেকে এদিকে দৌড়ায় চকলেট লইতাম, ওইটা একদম বেশ মজাদার ছিল। যাই হোক, কখন যাবো হয়েছে প্যারেড দেখতে আসাম রাইফেলে, তো অবশ্যই মানে তোমরা থাকবা লগে। তো চলো বেরোজগারি পালা ব্লগ শুরু করা যাক। বন্ধুগণ রেডি হয়ে গেছি, তো চলো বাইরে এখন যাবো হচ্ছে আসাম রাইফেল। চেস্ট ব্যাগও লয়ে যেতে পারতাম না যদি পরে না ঢুকতে দে, মানে তারা প্রচণ্ড মানে কি সিকিউরিটি, মানে ওইদিকে প্রচণ্ড আধার কার্ড দেখায় তারপরে ঢুকতে লাগে, বহুত মাজরা আছে। তো যাই হোক, তো চলো যাই। চলো ভিতরে তো ঢুকে গেলাম গা, বহুত চেকিং কইরা, মানে নিজেরা অনেক চেক করে তারপরে ভিতরে ঢুকতে লাগে আর কি। কিন্তু ভিতরে মাহলটা সুন্দর খুব, কোনোদিনও তোমরা দেখাইছি না, আজকে দেখাইতেছি। খুবই সুন্দর মাহল ভিতরে, পুরা মিডিয়া একদম মাঠ ডেকে খেলাইছে, আমরা দেখতে লাগতো না, পুরা মাঠের বেশ অর্ধেক মিডিয়া ডেকে খেলাইছে। সালামি মঞ্চের সামনে টিএসআর 14 ব্যাটালিয়ন ম্যান ক্লাব। সালামি মঞ্চের সামনে দিয়ে এগিয়ে চলেছে টিএসআর 15 ব্যাটালিয়ন ওমেন প্লাটুন। নেতৃত্বে রয়েছে সাব ইন্সপেক্টর দুষ্যন্ত প্রজাপতি। ট্রাফিক পুলিশ প্লাটুন নেতৃত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর উধম দে। হোমগার্ড মেন প্লাটুন নেতৃত্বে রয়েছেন হোমগার্ড। সালামি মঞ্চের সামনে এনসিসি বয়েজ প্লাটুন নেতৃত্বে রয়েছেন সিনিয়র আন্ডার অফিসার হরিশ ঋষিদা। সালামি মঞ্চের সামনে বয়েজ স্কাউট প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার। সালামি মঞ্চের সামনে গার্লস গাইড প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার গীতা রানী দাস। সালামি মঞ্চের সামনে এনএসএস প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার তানিয়া বনি। সালামি মঞ্চের সামনে আজকের প্যারেডে অংশগ্রহণকারী 29 প্লাটুন আসাম ন্যাশনাল পাবলিক স্কুল প্লাটুন প্লাটুন নেতৃত্বে রয়েছেন নায়ক সুবেদার পদ্মবাণীকে জমাতিয়া এবং বয়েজ স্কাউট প্লাটুন শ্রীলেখা লিডার সুরজ গোল, গার্লস গাইড প্লাটুন শ্রীলেখা লিডার গীতা রানী দাস। চলো বাইরে গেছি গা, মাছ দেখে ফেলাইছি, এবার বাড়ির দিকে রওনা হই। কিছুক্ষণ প্যারেড দেখছি, কিছু প্রোগ্রাম দেখছি, শেষ হয়েছে আর কি। তো বন্ধুগণ আয়া হচ্ছে বাড়িতে, ভালোই এনজয় করলাম, প্যারেড দেখলাম, তারপরে এরপরে কী করে ডিআর ডেভিল বাইক মেবি এমনই কয়, মানে
ওমেন পুলিশরা তারপর মানে ডেয়ার টেবিলের মতন দেখাইলো, ওইটাও দেখলাম, বাস মজাই লাগছে। তো চলো এবার ফ্রেশ হই। অনেক গরম, অনেক রোদ্রের মধ্যে বয়ে বয়ে ভিডিও করছি বন্ধুগণ, অনেক কষ্ট। বন্ধুগণ এখন যেতে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, কারণ আজকে হয়েছে তার জন্মদিন, মানে আজকে বলে তার জন্ম, মানে আজকে বলে তার মতন একটা পাবলিক জন্ম হয়েছিল, তার লিগা মানে তার ইনভাইট করছে জন্ম, মানে যেতেছি। গিফট লাগে না, তো আমি যেতেছি আর কি, এমনি ইনভাইট করছে মানে পেট পূজা, ঠিক আছে নি। আবার গিফটের কথা কইছে না, তো আমিও গিফট লইছি না, সেটা কোনো বড় কথা না, নিজের বান্ধবী তো গিফট কি দরকার। আমি মানে আমার মতো একটা বন্ধু পাইছি, এটাই তো তার গিফট। চলো যাই আগে। তাই লেগা কেকও লয়ে এলাইছি আমরা, আমার বাজেট লো, এর লেগা লো বাজেটের কেক। ওই তো বান্ধবীর আজকে না বলো তোর বার্থডে, হ্যাপি বার্থডে। এর লেগে নি তোর নতুন নতুন লাগতেছে, মানে সবলটা ফাল্টাইতে যায় শুধু। আজকে তার বার্থডে না, এর লেগে আমার বাজেট কম, এর লেগে কেক আনছিলাম। আচ্ছা তুই একটা এমনি খাইলা, আমি কইতাছি। এই তো এদিকে মুজা চলতেছে, এদিকে যা না, এদিকে যা, এদিকে যা, না না পারে না। লো বাজেটের কেক এমনি খাইতে লাগে না, আগে তুই খা, আরে তুই আগে তো বার্থডে না খা। আমরা লো বাজেটের কেক মানে কাটা শেষ, ঠিক আছে না, গিফটটা দিতেছি না, গিফট দিয়ে কিটা লাভ হইব, তাই আমার গিফটের কথা হচ্ছে না, এলাকা লো বাজেটের কেক দিলাম এই আর কি। তো আর দুইটা রয়েছে, এটি খেলাম আমি শেষ, তারটা খেয়াল আছে না। তো বন্ধুগণ ফাইনালি আয়া পড়লাম বাড়িতে। তো বন্ধুগণ একটাই কথা, অনেক পরিশ্রম হয় বন্ধুগণ এই ভিডিও না করতে, অনেক মাথা খাটাইতে হয়, মানে কন্টেন্ট বাইর করতে 1 লাখ 2 লাখ প্রচণ্ড মাথা খাটাইতে হয়, মানে শর্ট বট একলা, মানে প্রচণ্ড কষ্ট হয় মানে ভিডিও বানাইতে বন্ধুগণ। এর ফলে যদি ভিউজ না হয় না, সত্যি আসলে মন খারাপ হয়ে যায়। কত মনের স্ট্রং রাখতাম, আজকে প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে গা, মানে ভিউজ আইতেছে না। কত মনের আগে স্ট্রং রাখুন যায়, ডেলি 365 দিনে 365 দিন সকাল 9টা দুপুর 2টার সময় ব্লগ আপলোড করা, মানে এসে কথা না বন্ধুগণ, এসে কথা না। এর পরে ভিউজ না এলে সত্যি মানে নিজেরে কতক্ষণ মোটিভেট রাখতে পারো তুমি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কয় দিন মোটিভেট রাখতে পারবো কয় দিন, মানে আমি বুঝি না কেড়ে হয়, মানে আমি জানি না আমার কপালে গীতা আছে, বাট আমি মানে করে যেতেছি, দেখা যাক কিতা হয়, মানে কদ্দুরা যায় আমি যে দূরা সম্ভব আমার, আমি ওই দূরা করব, বা দেখা যাক আমি কদ্দুরা যাইতে পারি। ভিউজ তো যেহেতু আইতেছে না আর কি তা করো, ঠিক আছে না, তো আমি জোর জবরদস্তি করে ভিউজ দিতে পারো না। তোমরা দেখলে তোমরা কমেন্ট করো না, শেয়ার করো না, যারা হয়তো অনেকে দেখো সাবস্ক্রাইব করতেছো না, বা যারা দেখো তারা শেয়ার করতেছো না, বা যারা দেখো তারা কমেন্ট করতেছো না। তো মানে অবভিয়াসলি একলা অনেক কিছু, মানে সব কিছু তো একলাই করতে লাগতেছে, ঠিক আছে না, এডিটিং কও, থাম্বনেল কও, মানে যে দূরে পারতাছি দূরে চেষ্টা করতেছি আমি। তো যাই হোক কথা বাড়াইতাম না, আজকের দিনটাও ভালোই কাটলো, সকালে গেলাম ওইদিকে, তারপরে গেলাম তার বাড়িতে, ভালোই কাটলো আজকের দিনটা। তো আর ব্লগটা এদিকে শেষ করতেছি, আশা করি তোমরা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, সো টাটা।